হাজবেন্ডের ইনকাম কম হোক বা বেশি হোক, আমরা যদি সমপরিমাণে সংসারের পিছনে পরিশ্রম করি এবং আমাদের ভালোবাসা সম্পর্কটা যদি ঠিক থাকে, তাহলে তো আমাদের সংসারে শান্তি আর শান্তি। সংসারে শান্তি আনতে গেলে বেশি টাকা পয়সা লাগে না। সংসারে শান্তির জন্য শুধু লাগে হাজবেন্ডের একটু ভালোবাসা আর একটু বিশ্বাস আর একটু কেয়ারিং। এতটুকুই হলে প্রতিটা নারী খুব ভালোভাবে সংসার করতে পারবে গুছিয়ে। তার আর কিছুই লাগবে না, টাকা পয়সা, সোনা গয়না, ধন দৌলত কিছুই লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতোই আরও একটি সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার সাদামাটা জীবনযাপন যেমনভাবে আমি চলি সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। সকাল থেকে ভিডিওটা করা শুরু করে দিয়েছি। সকালবেলা গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তখন আপনাদের ভাইয়া বাহিরে থেকে নাস্তা এনে দিয়েছে। ওই নাস্তাটির নাম হচ্ছে সেট ধোসা। তো তেমন একটা ভালো লাগে না, কিন্তু নাস্তা তো খেতেই হবে, তার জন্য আপনাদের ভাইয়া এনে দিয়েছে। আপনাদের ভাইয়া বাইরে থেকে নাস্তা খেয়েছে, আমাদের জন্য নাস্তা এনে তার কাজে সে চলে গিয়েছে। এখন আমি আমার দুই বাচ্চাকে নিয়ে সংসারের কাজ করা শুরু করে দিয়েছি এবং ব্লগ করা শুরু করে দিয়েছি। এই জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনে কাচা হয়ে গিয়েছে। এখন ভাবলাম আগে আমি শুকাতে দেই জামা কাপড়গুলো। অনেক মোটা মোটা কাঁথা ছিল আর আপনাদের ভাইয়ার জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় ছিল, ওগুলো আগে আমি ছাদে শুকাতে দিয়ে আসি, তারপরে আমি রান্না বান্না করব। আর আপনাদের ভাইয়া শুধু নাস্তা কিনে দেয়নি, সেই সাথে মাংস কিনে দিয়েছিল। তো কি কি রান্না বান্না করি সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওতে। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্রথমবারের মতো আমার চ্যানেলের ভিডিও দেখছেন, চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছাদে থেকে জামা কাপড় শুকাতে দিয়েছি, তারপরে এসে আমি ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া মাংস এনেছে, মাংসটা খুলেও দেখিনি, অলরেডি অনেকগুলো পেঁয়াজ সব মশলা রেডি করে নিয়েছি। এখন মাংসটা একটা কড়াতে রেখে দিয়েছি আর মাংসটা খুব সুন্দর করে ধুইতে হবে, তার জন্য ভাবলাম মাংসটা একটু ছোট ছোট করে কেটে নেই। মাংসর পিসগুলো অনেক বড় বড় সাইজের ছিল, যার কারণে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের ভাইয়া বলেছে সব মাংস রান্না করে নেবে, আর আমি কিছুটা মাংস এখানে তুলে নিয়েছি। এই মাংসটা যখন রান্নার কিছু থাকবে না, আপনাদের ভাইয়া সময় পাবে না, তখন আমি বের করে রান্না করব, যার কারণে আমি একটু হলেও উঠিয়ে নিয়েছি। এখন আমি গরুর মাংসটা খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি চেঞ্জ করে করে। আর এখন এই যে চুবড়িতে আমি পানি ঝাড়াতে দিয়েছি। আর মাংস রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আমি জানি সবাই মাংস রান্না করতে জানে, তারপরেও আমি মাংস রান্না করছি, তাই আমার ভিডিওতে শেয়ার করছি। আমি জানি যে আমি যে কাজগুলো শেয়ার করছি সবাই জানে না তা নয়, তো আমি আর কি শেয়ার করব। আমি এখন যে অন্ধ্রপ্রদেশে আছি, অন্ধ্রপ্রদেশে আমার এই সংসারের কাজ, বাচ্চা মানুষ করা ছাড়া আর কিছুই দেখাতে পারি না। যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন মাঝে মাঝে হলেও নিত্য নতুন দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি মাংস রান্না করার জন্য সব কিছু দিয়ে দিয়েছি। কি কি দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। এটা আমি হাতে মাখাইনি, এটা আমি চামচ দিয়ে মাখিয়েছি অফ ক্যামেরাতে। হাতে মাখালে এই ঝাল ঝাল তেল তেল আমার হাতে লেগে যাবে, কেমন যেন হয়ে যাবে হাতটা, যার কারণে আমি অফ ক্যামেরাতে মাখিয়ে নিয়েছি। আর ওটা আমি ক্যামেরা করতাম, বাচ্চাটা তখন দুষ্টুমি করছিল, তার জন্য আর করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন ঝিঙে আলু দিয়ে ছোট মাছ আগে থেকে ভেজে নিয়েছিলাম, ওই মাছ দিয়ে রান্না করেছি। প্রেসার কুকারে মাংস দিয়েছি আর প্রেসার কুকারে আমি কিছু সিটি দিয়ে দিয়েছি যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি প্রেসার কুকার থেকে একটা কড়াই মাংসটা নামিয়ে নিয়েছি আর প্রেসার কুকারে ভাত রান্না করব, তার জন্য
আপনাদের ভাইয়া গ্যাস এনে দিয়েছে, কিন্তু গ্যাসে কি একটা সমস্যা হচ্ছে, গ্যাসের বার্নার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে, যার কারণে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর তারপরে ভাবলাম ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেই, না হলে কড়াই রেখে দিলে তো গ্যাসে বসাতে হবে, আর প্রেসার কুকারে দিলে ইন্ডাকশান ওভেনে বসিয়ে মাংসটা রান্না করে নেব, তারপরে আমি ভাত রান্না করব। এই দিন আমি অনেকটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। প্রেসার কুকার থেকে সবেমাত্র কড়াতে দিয়েছি আর গ্যাসের প্রবলেম হচ্ছে, যার কারণে আবারও প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। সব ঘটনা ইউটিউবে শেয়ার করা হয় না, আসলে ইউটিউবের বাইরেও আমাদের একটা জীবন আছে, সব কিছু যদি তুলে ধরতে যাই তাহলে অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো আমি ভাবলাম এত ওলটপালট করছি, এটা ক্যামেরা করে নেই আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু আমি আবারও প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, আবারও ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা প্রেসার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। এদিকে আমি যখন আমি কড়া থেকে মাংসটা ঢেলে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে, তখন আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ঝিঙে আলু মাছ রান্না হয়ে গিয়েছে। রান্না বান্না করার সময় গ্যাস শেষ হয়ে গেলে, ইন্ডাকশান ওভেনে রান্না করার সময় কারেন্ট চলে গেলে আর আমি ঝামেলার মধ্যে থাকি, ওই সময় বাচ্চাটাও অনেক দুষ্টুমি করে, একদমই ভালো লাগে না। তারপরেও মা হয়েছি, তবুও সহ্য করতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন চলে এসেছি ছাদে। জামা কাপড় শুকাতে দিয়েছিলাম, ওই জামা কাপড়গুলো উঠিয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ছোট্ট বাচ্চাটা এখন তার আব্বুর কাছে আছে, বড়টাও তার আব্বুর কাছে আছে। এই সুযোগে আমি কিন্তু ছাদে জামা কাপড় তুলতে এসেছি। আমি যখন ছাদে উঠি ওরা আমার পিছনে পিছনে আসে, আমার সাথে দুষ্টুমি করে। আর এখানে আমাদের বাড়িওয়ালা আন্টি ছাদে কাজ করছিল। 65 বছর হয়ে গিয়েছে, তবুও ছাদ বাগানে কাজ করে, অনেক মেহনত করে। তো ওনার অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু দুইটা বাচ্চার জন্য অনেক কিছু করতে পারি না। আমাকে অনেক কিছু বলে, আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করি। আগের দিন ভিডিওতে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য। আমার ভিডিওটি সুন্দর করে দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাদের অনেক ভালোবাসা না দিয়ে আর পারলাম না। সত্যি মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। অনেক জামা কাপড় ছাদে থেকে এনেছি, সেগুলো আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি, আরও কিছুটা গুছাতে বাকি ছিল। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ধরনের ভিডিও তেমন একটা শেয়ার করা হয় না, সব সময় একই ধরনের রান্না বান্না ভিডিও। আমার যে অনেক কিছু আছে তা নয়, আমার যতটুকু আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এরকম পরিস্থিতিও অনেকের নেই, আবার এর থেকে অনেক ভালো ভালো পরিস্থিতিও আছে। আমার যতটুকু আছে ততটুকুই নিয়ে আমি ভিডিও করতে, ব্লগ বানাতে পছন্দ করি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তারপরেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো যাই হোক, ধৈর্য ধরে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ছোট বাচ্চা কান্না করছিল, তাকে একটু থামিয়ে এখন চানা করার জন্য চলে এসেছি। আপনাদের ভাইয়া বলেছিল যে শশা এনেছি, তুমি চানা করবে, চানা করো। তেঁতুল এনেছিল, তেঁতুলটা খুব সুন্দর। তেঁতুলটা যখন মাখাচ্ছিলাম, আমার গালে থেকে অনেক পানি চলে আসছে জানেন বন্ধুরা। তো আপনাদের হয়তো এতক্ষণে গালে থেকে পানি চলে আসছেন, তো আপনারা এইরকম চানা বানিয়ে খেতে পারেন। এই রকম ছোলার ডাল আর শসা, টমেটো বাড়িতে যা কিছু ছিল তাই দিয়েই করেছি, এক্সট্রা করে কিছু কেনাকাটা করিনি। চানা করতে গেলে আরও কিছু কিছু উপকরণ দিতে হয়, তো সেই সব উপকরণ বাড়িতে ছিল না, যা কিছু ছিল সেটা দিয়ে করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর মজা করে খেয়েছি। আমার হাজবেন্ড অনেক পছন্দ করেছে, তাছাড়া বাড়িওয়ালা আন্টিকে দিয়েছিলাম, উনিও অনেক পছন্দ করেছে। আমি একটু অল্প পরিমাণে খেয়েছি, কারণ আমি টক জাতীয় জিনিস তেমন একটা পছন্দ করি না, তার জন্য একটু অল্প করেই করেছি। আর কিভাবে চানা বানিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেকটা পরিমাণে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সেই সাথে শুকনা লঙ্কা, জিরা মরিচের গুঁড়া, তেঁতুলের পাল এতগুলো দিয়েছি, আর দিয়েছি লবণ। এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখন ভয়েস ওভার করছি আর আমার জিভে জল চলে আসছে, জল থামাতেই পারছি না। কিছুটা বিট লবণ দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যারা যারা খেতে পছন্দ করছেন নিজ দায়িত্বে এখান থেকে খেয়ে নেন, কোনো অসুবিধা নেই।
সন্ধ্যাবেলা চানা বানিয়ে চানা মুড়ি দিয়ে আপনাদের ভাইয়া খেয়েছে, আমিও খেয়েছি কম বেশি। তো যাই হোক, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।